মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের জন্য কক্সবাজার সীমান্তকে প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে উখিয়া টেকনাফ সীমান্ত ও বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। 15 সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার শহরের বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। আমাদের জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে এই সকল রুটে দিনরাত টহল দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, নাফ নদী ও সাগর পথ হয়ে মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটা দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। ধারণা করা হয় মোট মাদকের প্রায় 80% আসছে সাগর পথে। আগে এটি শুধু অনুমান ছিল, বর্তমানে ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে এ রুট ব্যবহারের প্রমাণ মিলেছে। মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এদিকে উখিয়া টেকনাফ সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে বিকল্প পথ হিসেবে ব্যবহার বাড়ছে নাইখংছড়ি সীমান্ত। তবে দুর্গম ভূখণ্ড ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা এ সীমান্তে নজরদারি কঠিন করে তুলেছে। গত 15 জুলাই থেকে এ পর্যন্ত কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ বিশেষ অভিযানে ইয়াবা 28 লাখেরও বেশি পিস, ক্রিস্টাল মেথ 816 গ্রাম, বিয়ার 168 ক্যান, বাংলা মদ প্রায় 366 লিটার ও গাঁজা 2 কেজি 425 গ্রাম উদ্ধার করেছে। এসব অভিযানে 188 জন আসামি আটক হয়েছে। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য প্রায় 89 কোটি টাকা। তিনি আরও জানান, শুধু মাদক নয়, এ সময়ে বিপুল অস্ত্র ও গোলা বারুদও উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে দেশীয় একনলা বন্দুক 6টি, AK-47 রাইফেল, SLR, G3 রাইফেল, বিদেশি রিভলভার ও গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র। আটক হয়েছে 5 জন অস্ত্রধারী আসামি। এসব অস্ত্র ও গোলাবারুদের সিজার মূল্য 22 লাখ টাকার বেশি। অভিযান চলাকালে বিজিবি বার্মিজ গরু 226টি জব্দ করেছে, যার সিজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। এছাড়া আরও 6 কোটির বেশি টাকার বিভিন্ন চোরাচালানি মালামালও আটক করা হয়েছে। এ সময়ে অভিনব কৌশলে 147টি ঝুঁকিপূর্ণ অপারেশন পরিচালনা করে বিজিবি। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গত 14 আগস্ট কক্সবাজার রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় মালিকবিহীন 1322 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। মানব পাচারকারী বা দালাল চক্র প্রশাসনের দৃষ্টির আড়ালে সাগরে মাছ ধরার অজুহাতে সাগর পথে বিভিন্ন দেশে রোহিঙ্গা এবং স্থানীয় জনসাধারণকে পাচার করে থাকে বলে অভিযোগ রয়েছে। বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্থানীয় জনগণের সহযোগিতা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক ও চোরাচালান দমনে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবউদ্দিন আহমেদ সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।